আর এই বাঁধগুলো সব রয়েছে ঝাড়খণ্ডে। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিভিসির প্রধান 4টে বাঁধের মধ্যে যেখানে দুর্গাপুর ব্যারেজের নাম নেই, তাহলে দুর্গাপুর ব্যারেজের সাথে ডিভিসির সম্পর্কটা কি? আগেই বলেছিলাম ডিভিসি দ্বারা নির্মাণ করা বাঁধগুলো ছিল নদীর আপস্ট্রিমে। তার ফলে উপরের জল নিয়ন্ত্রণ করা গেলেও নদীর ডাউনস্ট্রিমে মানে স্রোতের অনুকূলে বা নিচের দিকে জল নিয়ন্ত্রণের তেমন কোনো সঠিক ব্যবস্থা ছিল না। আর এই সমস্যার সমাধানের জন্যই 1955 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের অধীনে তৈরি হয় এই দুর্গাপুর ব্যারেজ, যেটা ছিল ডিভিসি প্রকল্পের ডিস্ট্রিবিউশন কন্ট্রোল পয়েন্ট। আর এটাকে বুঝতে গেলে তোমাকে একটু জানতে হবে কে নিয়ন্ত্রণ করে এই দুর্গাপুর ব্যারেজ। ডিভিসি দ্বারা 1955 সালে এটা তৈরি হলেও এর ইরিগেশন সিস্টেম বা সেচ ব্যবস্থা 1964 সালে ওয়েস্ট বেঙ্গল জল দপ্তরকে হ্যান্ডওভার করা হয়। আর এই ইরিগেশন সিস্টেমের সাথে জড়িয়ে আছে ডিস্ট্রিবিউশন কন্ট্রোল পয়েন্ট, মানে ডিভিসির উপরে বাঁধগুলো থেকে ছাড়া জল এখানে, আর এই ব্যারেজ থেকে ক্যানেল সিস্টেমের মাধ্যমে বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ও কৃষিকাজের ক্ষেতে জল পৌঁছায়। আর এই পুরো সিস্টেম কন্ট্রোল করে ওয়েস্ট বেঙ্গল সরকারের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। সহজ ভাষায় বললে উপরের ড্যামগুলো থেকে কত জল আসবে তা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার ও ডিভিসির কন্ট্রোলে। আর এই ব্যারেজ থেকে জল কোথায় যাবে, কখন গেট খোলা বা বন্ধ হবে, তার সম্পূর্ণ রাজ্য সরকার ও দুর্গাপুর ব্যারেজের কন্ট্রোলে। আর এই দুই পক্ষের মাঝে আছে JFCC বা জয়েন্ট ফ্লাড কন্ট্রোল কমিটি, যার মূল কাজ ডিভিসি ও রাজ্য সরকারের মধ্যে তথ্য ও সিদ্ধান্তমূলক যোগাযোগ তৈরি করা। আজও জল বন্টনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়া হয় দুই পক্ষের, ডিভিসি ও রাজ্যের যৌথ দায়িত্বে। রাজনৈতিক দিক থেকে এক সরকার অন্য সরকারের গায়ে কাদা ছুড়লে সেই কাদায় ক্ষতি হয় দামোদর ও ব্যারেজ সংলগ্ন মানুষজন। তাই দোষারোপের থেকে সহযোগিতাই পারে এই মাটির সাথে লেগে থাকা মানুষজনের উন্নতি করতে। দামোদর